নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাসন্তীর হেসেল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো ছোটো ননদের বাড়ি যাচ্ছি। তো সেখান থেকে ট্রেনে উঠেছিলাম আগে। ট্রেন থেকে নেমে আমরা ক্যানিং থেকে আমরা গাড়িতে উঠলাম, ম্যাজিক গাড়ি। তো দেখুন এই যে এখানকার গ্রাম্য পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো কিছু কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন ভালো লাগবে। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন। তো এই যে আমরা ম্যাজিক থেকে নেমে পড়েছি। এই যে পাশে দেখুন এই যে ফ্ল্যাট সেন্টার। তো এই ফ্ল্যাট সেন্টারের কাছে আমাদের নামতে বলেছে ফোন করে। তো আমরা সেখানে নেমে পড়েছি। তো এখান থেকে ভিতরে ঢুকতে হবে, ভিতরে কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। এই জন্য প্রচণ্ড রোদ, তারপরেও হাঁটছি। দেখুন কি সুন্দর, এমনি গ্রামের পরিবেশটা খুব সুন্দর, তারপরেও আমরা হেঁটে যাচ্ছি। রোদের তাপও পড়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, এইটুকুনি রাস্তা আমাদের হেঁটে যেতেই হবে। তো তার জন্য পিঠে ব্যাগ নিয়ে কাপড়টা মাথায় তুলে দিয়েছি, দিয়ে হাঁটা শুরু করেছি। এই যে দেখুন হাঁটছি। এখানে মানুষ ধান চাষও করেছে, ওই সামনে দেখুন ধানের চাষ, বড় বড় পুকুরও আছে, এখানে কলা বাগান আছে, সব রকম আছে যে যেমন। কিন্তু এখন প্রখর তাপ, তো তাপে অনেকেই সবজি খুব কম লাগায় আর কি, প্রচুর জলের প্রয়োজন হয়। এই যে দেখুন একটা বয়স্ক দিদা, উনি গরুর বিচালি কেটে কেটে দিচ্ছে। তো এখান থেকে আমরা রাস্তা দিয়ে নেমে মাঠে নেমে পড়েছি। এই যে দেখুন মাঠে একটা মাঠ আছে, মাঠ দিয়ে আমরা মাঠটা পাড়ি দেব, দিয়ে তারপরে যেতে হয়। ননদের বাড়ি যেতে গেলে কষ্ট আছে, কারণ হেঁটে হেঁটে অনেকটা রাস্তা যেতে হয় সামনে। তো এই যে ধান কেটেছে দেখুন, মানে এই যে মেশিন দিয়ে ধান কেটেছে, কিন্তু এই যে ধানগুলো সব কাটা হয়ে গেছে। তো ওই যে কত দূর দিয়ে মানুষের সব মানে সব মনে হচ্ছে যে বনের মতো, একটা জঙ্গলের মতো রাস্তা। কিন্তু প্রায় পৌঁছে গেছি আমরা, এই যে কাছাকাছি চলে এসেছি। অনেক ধান পড়ে আছে, নিয়েছি এখান থেকে, নিয়ে দেখছি কি সুন্দর ধান, অনেকদিন দেখি না ধান। এই যে উঠে পড়লাম, ওদের বাড়ির উপরে উঠে গেছি, মাঠ পার হয়ে এসেছি। ওদের বাড়িটা চিনতে পারছিলাম না, তাও চিনে চিনে এসছি। ননদ আর ননদের জামাই ওই যে বসে আছে, ওই যে দেখুন বসে আছে ওরা। এইটা কাছে আর চেনা যায় না এই বাড়িটা, তো এবার ওই যে সামনে পুকুরে জল আছে বলছে, আমি চলে গেলাম। ওদের নল আছে, সেই নলে জল পড়ছে সারাদিন। তা আমরা আসছি বলে ওরা আবার একটা গামলা পেতে রেখেছে, যেন জল, ঠান্ডা জল জমানো যায়। তো এবার ঠান্ডা জলে হাত পা সব ধুয়ে নিলাম ভালো করে, নিয়ে এবার কাপড় ছাড়বো, ছেড়ে খেতে বসবো। মনে হচ্ছে ঠান্ডা জলটা মুখে, গায়ে, সব জায়গায় দিলে খুব ভালো লাগবে। তো তার জন্য পুরো জলটা আমি একদম গায়ে, পায়ে, মুখে দিয়ে নিলাম। আর দেখুন আমার ননদের কিন্তু অনেক বড় একটা পুকুর আছে, পুকুরে ভালোই মাছ আছে, খুব খুব ভালো মাছও আছে পুকুরে, ওরা মাছের চাষ করে। সামনে ওদের বড় নদী আছে, তো নদীটা দেখাবো ভাবছিলাম, দেখানো হলো না। এই যে দেখুন কাপড় ছেড়ে আমরা খেতে বসে পড়েছি। আমাদের জন্য আবার রান্নাও করেছে পরে। এই যে দেখুন রান্না করেছে, মাছের ঝাল করেছে, কচু শাক দিয়ে, আবার চিংড়ি মাছ দিয়ে করেছে, আবার মৌরলা মাছ ভাজা করেছে। প্রচণ্ড ঠান্ডাও লেগে আছে আমার, কথাটা একটু ভাঙা ভাঙা জুতের হচ্ছে, কারণ স্পষ্ট মানে গলার সুরটা আসছে না। ননদ আবার আমাদের জন্য ঠান্ডা জল আনতে গেছে, তো আমরা নিজেরাই আমাদের তুলে নিতে বলেছে তরকারিটা, তা আমরা আবার সব নিজেরাই তুলে তুলে নিচ্ছি। জল আনতে গেছে, আমরা তুলে তুলে নেই আর কি করব। আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছিল, বান মাছ রান্না করেছিল, ওর সাথে বান মাছও ছিল। আপনারা হয়তো অনেকেই বান মাছটা কি জানবেন না, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। লাস্টে দুধ দিয়ে খাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।